বাবা তুমি আমার এমন শক্তি দাও যাতে আমি জীবন ভরে তোমার আরাধনা করতেছি আর করবো যতদিন বেঁচে থাকবো, যাতে আমি মানুষের মঙ্গল করতে পারি, যাতে মানুষের রোগ বেঁধে যাবে। তবে যা দেশে বলবে না সেটুকু আমি যারাই যা দিচ্ছি লোকে বলতেছে যে বাবা তাহলে এখনই 6টা পার হয়ে গেছে মা, তাহলে তুমি 7টার ঘরে পড়িছো, এই 7টা তুমি বিবাহ করেছো, তার 6টা বিয়ে হয়ে গেছে, তারপরে 7টা বিয়েই করেছে, মানে ওর সাথে সংসার করতেছে কাটাকাটি খুনোখুনি। তা আমি যখন লাস্টে বললাম যে মা তোমার কলাম মৃত্যু আছে, তখন আর কি কান্দে বলছে, কান্দে বলে কাছে কাকা সত্যি কথা বলিস, আমি 6টা বিয়ে করেছি, এই 7টায় চলতেছে, বাড়ি অঞ্জলা যাতো না, এখনই সুসাইড করতে হবে, একদম বাস্তব কথা। আমি বললাম যে মা তুমি আমার এত সময় বলে কেন? আমি ভোলেনাথের ধ্যান করি, ভোলেনাথের আরাধনা করি, তুমি এই যে মিথ্যে কথাগুলো বললে তাহলে এখন কি তুমি স্বীকার করলে? তাহলে হ্যাঁ কাকা আমি স্বীকার করলাম, আমি তোমাদের একটু দেখতেছিলাম যে তুমি কীরকম বাজায় রাখলাম, তাহলে মা তুমি আমার কাছে বাজাতে এসে ভুল করেছো, তবে আমি ভোলেনাথের আরাধনা করি তাই আমি রাখলাম না, কিন্তু অপরাধটা কেউ ক্ষমা করে না, তুমি অপরাধ করেছো, তা যাও মা তুমি এই করবে, তুমি বেঁচে যাওয়া এই যাত্রা, সেইটা আমাদের স্যালেন্ডার করবে। আমাদের সুভাষ থেকে এরকম 3টে মেয়ে এরকম করলো, 3টে মেয়ে, 2টো বিয়ে হয়েছে, 3টে বিয়ে হয়েছে, ধরা যাবে না, বাচ্চা মেয়ে একদম ইয়ং মেয়ে, লাস্টে স্বীকার করেছে হ্যাঁ কাকা ঠিক, তাহলে কী করতে হবে? তাহলে এই করে নাও, সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। লোকে তো এখনের যুগে আইছে বাবা শুধু ভয় দেবে, টাকা ইনকাম করবে, এটা তো ঠিক না। টাকা কীভাবে টাকা ইনকাম করবে? যার সিরা চপ্পল আছে তার ওই সিরা চপ্পলটাও ক্ষয় করে দিতে হবে, এরকম। তাই এখন সমাজটা বাবা এরকম খতরনাক সমাজ, বুঝতে পারছো? তবে বাবা এই স্বার্থ লুবি এই সমস্ত লোকরে আমি নমস্কার করে চলি বাবা, এদের থেকে আমি দূরে থাকতে চাই, বুঝতে পারছো? হ্যাঁ, তবে মানুষের যদি ভালো কিছু করা যায়, মহাকালের কাছে ভোলেনাথের কাছে আমি সবসময় আরাধনা করি, বাবা তুমি আমার এমন শক্তি দাও যাতে আমি জীবন ভরে তোমার আরাধনা করতেছি আর করবো যতদিন বেঁচে থাকবো, যাতে আমি মানুষের মঙ্গল করতে পারি, যাতে মানুষের রোগ বেঁধে থাকবে। তবে যা দেশে ভোলেনাথ সেটুকু আমি যারাই যা দিচ্ছি লোকে বলতেছে যে বাবা আমি তো দিতে চাইনি, তবু এসে কাকা বাবা আমার এইটা করে দাও, হ্যাঁ দিলাম, এসে আমার এসে বলতে হ্যাঁ কাকা আমি ভালো সুস্থ আছি, কোনো টেনশন নেই, খুব ভালো বাবা, সেইটুকু আমি কর্ম করবো, তার ভিতরে তোদের যেটুকু দরকার তোরা বিশ্বাস করে আসিস, ভোলেনাথের কৃপায় আমি তাদের যেটুকু পারি যেটুকু বুঝি সেটুকু দেবো, ভোলেনাথের কৃপায় দেবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে মেয়ে সুস্থ হয়ে গেছে? হ্যাঁ সুস্থ হয়ে গেছে, অনেকজন সুন্দর বিবাহ জীবন পেয়ে গেছে। হ্যাঁ বিবাহ জীবন মানে এখন ভালো সংসার চলতেছে। এটা কি কোনো কবজে করে দিয়েছিল? কবজে দিয়েছিলাম, আমি একটা কবজে দিয়েছিলাম, কবজ ছাড়া তো বাবা হয় না, শিকড় তো অনেকে গায়ে রাখতে পারে না, এবার কবজ তো অবশ্যই দিতে হবে, কবজের ভিতরে তো শিকড় দিয়ে দিলে মাথায় থাকলে পরে, এবার কবজ শুধু কবজ দিলে তো হয় না, শিকড় দিলে তাতে মন্ত্রভূত নামগোত্র ধরে প্রাণ প্রতিষ্ঠিতা করে দিতে, এই যে একটা বলা এও একটা প্রাণ প্রতিষ্ঠিতা করে, নাম গোত্র ধরে প্রাণ প্রতিষ্ঠিতা করে নিতে হয়, লোকে আংটি করে, আংটিরও কলম বাবা নাম গোত্র ধরে প্রাণ প্রতিষ্ঠিতা করে দিতে হয়, তা না হলে তাতে কাজ করে না, অবশ্যই নাম গোত্র দিতে হবে, প্রাণ প্রতিষ্ঠিতা করতে হবে, তা না হলে হয় না। লোকে তো আনে তারপরে অনেক মন্ত্র সিদ্ধ করার ব্যাপারটা সিদ্ধ, ওরে বাবা আমি ক্লাস 7-8 থেকে এটা মানে 57 বছর বয়স, আমি একভাবে সিদ্ধ করে আসতেছি, কি হয়েছে 3 বেলাটা রাত ভরিটা, তাদের সিদ্ধ তো অবশ্যই হতে হবে, সত্য যেটা সেটাই হতে হবে, তা আমি যদি লোভী হই তাহলে তো হবে না, লোভে থাকলে হবে না, সিদ্ধি করতে হবে, মুখ সিদ্ধি মানে ভোলেনাথের নাম একভাবে যত তখন সিদ্ধি হতে হবে, তখনই তার সিদ্ধি করবে বলে, সে একটা কথা বললি বা যেটা দেবে তাতে কাজ অবশ্যই হবে, যুগটাই তো এই বাবা, কিন্তু আগেও ছিল এখনও আছে, চিন্তা করতে হবে।